আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল টিআই কিচেনে। এই গরমে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে কিছু রেসিপি তৈরি করব। তাই আজকে আমার রেসিপিটা সম্পূর্ণ নতুন আঙ্গিকের কাঁচা আমের শাহী মুরগির মাংসের কোরমা। এটা আমরা লাঞ্চে এবং ডিনারে খুব সহজেই তৈরি করে খেতে পারি। চলুন তাহলে দেখে নিই কাঁচা আম দিয়ে মুরগির মাংসের কোরমা। এর জন্য একটি কাঁচা আম নিয়েছি। আমটি ছিলে টুকরো করে নিব। 1 কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি, 12-13টা কাঁচামরিচ, 2টার বড় টমেটো টুকরা করা, 3 কোয়া রসুন কুচি নিয়েছি। এখানে 6টা ছোট এলাচ, 6টা কাঠবাদাম, 1.5 চা চামচ আস্ত জিরা, 2টা জয়ত্রী নিয়েছি। এখন এই মশলাগুলো হালকা ভাজা দিয়ে নিব। জিরাটা কিছুক্ষণ পরে দিব, নইলে পুড়ে যাবে। মশলাগুলি ভাজা শেষ। এবারে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করা মশলাগুলি ব্লেন্ডারে ঢেলে গুঁড়ো করে নিব। এই যে গুঁড়ো করা মশলা, এটা এক পাশে রেখে দিব, পরে ব্যবহার করব। চুলায় প্যান বসিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিব। 2টা দারচিনি দিব, 2টা ছোট এলাচ, 2টা লবঙ্গ দিব। নেড়ে চেড়ে সব কিছু কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে মিলিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। টমেটোর টুকরাগুলো দিয়ে দিব। টমেটোগুলি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। নেড়ে চেড়ে মশলাগুলো মিলিয়ে দিব। এখানে 1.5 চা চামচ লবণ আছে, দিয়ে দিলাম। লবণটা নেড়ে মিলিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ চিনি। নেড়ে চেড়ে চিনিটা মিলিয়ে দিব। মশলা কষানোর সময় চিনি ব্যবহার করলে তরকারিতে মশলার কালারটা চেঞ্জ হয় না, আর আমাদের শাহী কোরমাটা হবে টক ঝাল মিষ্টি। দিয়ে দিব কাঁচা আমের টুকরাগুলি। কাঁচা আমের টুকরোগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবারে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসর সাথে মশলাগুলো উল্টে পাল্টে ভালো করে মিলিয়ে দিব। এখনও একটা মশলা দেওয়া বাকি রয়েছে। এই পর্যায়ে আগে থেকে যে মশলাটা আমরা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলাগুলো মাংসর সাথে উল্টে পাল্টে ভালো করে মিলিয়ে দিব। মাংসগুলো মিলিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। মাঝারি আঁচে 10 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকনা তুলে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবারও 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকনা তুলে গোলমরিচের গুঁড়াগুলি মাংসর সাথে ভালো করে মিলিয়ে দিব। 3 মিনিট ঢাকনা তোলা, বন্ধ করা, এগুলি প্রথম 10 মিনিটের মধ্যেই চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির রঙটা দেখতে খুবই সুন্দর লাগছে। নাড়াচাড়া শেষে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি। এবারে ঢাকনা খোলা রেখেই মাংসটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কষানো শেষ। এবারে দিয়ে দিব 1.5 কাপ দুধ।
মাংসগুলো দুধের সাথে এবারে উল্টে পাল্টে ভালো করে মিলিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে ভালো করে জাল করে নিব। মাংসটা জাল হতে থাক। পাশের চুলায় প্যান বসিয়েছি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। মাংস ঢাকনাটা তুলে এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। আবার ঢেকে দিব। পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে। মাংস রান্নাও প্রায় শেষ। ঢাকনা তুলে পেঁয়াজের বেরেস্তাগুলি মাংসের উপরে ছড়িয়ে দিব। পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা মাংসের ভিতরে যাওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢেকে দিব। আবার 2 মিনিট পর ঢাকনা তুলছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের কাঁচা আমের শাহী মুরগির মাংসের কোরমা। চুলা বন্ধ করে এবারে তুলে নিব, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। এই শাহী কোরমা লাঞ্চে, ডিনারে এবং যে কোনো স্পেশাল ডেতে তৈরি করে খেতে পারেন। আর তৈরি করা খুব সহজ। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। মাংসটা উঠানো হয়ে গেছে, টেস্ট করে দেখি চলুন কেমন হয়েছে। আসলেই অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।